আমাদের ঠকচক্র। বাংলাদেশের বিশাল সংখ্যক একটি শ্রেণীর মানুষ আছে যারা অন্যকে ঠকিয়ে খুবই মজা পায়। এই ঠকানোর পিছনে অবশ্যই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটি অসৎ উদ্দেশ্য লুকায়িত থাকে। তাদের মধ্যে সিংহভাগ ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্য যারা করে তারা প্রতিনিয়তই খরিদ্দারকে ঠকিয়ে থাকে। একবার ঠকানোর পর তারা মনে মনে অসাধারণ এক পৈশাচিক শিহরণ ও আনন্দ অনুভব করে। যেমন ধরুন, কেউ হয়তো 20 টাকার জিনিস ক্রেতাকে 200 টাকায় বিক্রি করে খুবই আনন্দ লাভ করল। ক্রেতাও কি আর করা, এটাই নিয়তি ইত্যাদি ভেবে মেনে নিচ্ছে। সেই তো অসহায় মানুষ, কি আর করবে। যেহেতু এরা বিশাল একটা ঠকবাজ গোষ্ঠী, তাই তারা একে অপরকে ঠকাচ্ছে এবং বিষয়টা একটা চক্রের মতো, অর্থাৎ প্রথম জন ঠকাচ্ছে দ্বিতীয় জনকে, দ্বিতীয় জন ঠকাচ্ছে তৃতীয় জনকে, তৃতীয় জন ঠকাচ্ছে চতুর্থ জনকে, চতুর্থ জন ঠকাচ্ছে পঞ্চম জনকে, পঞ্চম জন ঠকাচ্ছে ষষ্ঠ জনকে, ষষ্ঠ জন ঠকাচ্ছে সপ্তম জনকে, সপ্তম জন ঠকাচ্ছে অষ্টম জনকে, অষ্টম জন ঠকাচ্ছে নবম জনকে, নবম জন ঠকাচ্ছে দশম জনকে। আবার এরই ধারাবাহিকতায় একই কায়দায় দশম জন ঠকাচ্ছে প্রথম জনকে। সুতরাং শেষ পর্যন্ত প্রথম জনকে ও ঠিকই ঠকতে হয়েছে। ঠিক যেন ঠক বাঁচতে গা উজাড় অবস্থা আর কি। অর্থাৎ ঠকচক্র খুবই একটি খারাপ চক্র। এই চক্র থেকে বেরিয়ে যেতে না পারলে পুরো দেশটাই দূষিত হয়ে যাবে, কিংবা ইতোমধ্যেই দূষিত হয়ে গেছে। অতি লোভী অসৎ মানুষের কারণে ঠক চক্র থেকে বাংলাদেশের জনগণ সম্ভবত কখনোই আর বেরিয়ে আসতে পারবে না। আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই বললেই চলে। আমরা সব সময়ই অপরের অকল্যাণ কামনা করি। এটা কোনো ভালো চক্র নয়। তাই এই চক্র থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। আসুন আমরা এই চক্র থেকে বের হয়ে সুন্দর একটা দেশ গড়ি।